চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে ৬ মে মঙ্গলবার রাতে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তবে ভারতীয় বিমান বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তাই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। তবে প্রতিবেদনটির বিষয়ে ভারতের বিমান বাহিনীর এক মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। জবাবে তিনি বলেছেন তার কোনো মন্তব্য নেই। মঙ্গলবার রাত ১টার পরে অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়, যদিও নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি ভারত। যুক্তরাষ্ট্র বলেছে, পাকিস্তান যে চীনের তৈরি J-10 যুদ্ধবিমান ব্যবহার RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত করে ভারতের যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাতে অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, এটা নিশ্চিত। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেছেন, ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। মার্কিন কর্মকর্তা বলেছেন, ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তানের হাতে থাকা F-16 যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি। F-16 যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা, বিমান, মহাকাশ এবং নিরাপত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের যুদ্ধবিমান। অন্যদিকে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা ফ্রান্সের কোম্পানি দাসো অ্যাভিয়েশন। গত বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে দেশটির 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলা হয়েছিল। সেদিন ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং গুলিবর্ষণে পাকিস্তানে নিহত হয় ৩১ জন, এতে আহত হয়েছে আরও ৫৭ জন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতেই ভারত পাকিস্তানের মধ্যকার সীমান্ত লাইন অফ কন্ট্রোল লেখার কাছে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে, এতে ১৫ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনী জানায় 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ান তৈরি Su-30 এবং অন্যটি MiG-29 যুদ্ধবিমান। Su-30 এবং MiG-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, ফ্রান্সের তৈরি 3টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে J-10 যুদ্ধবিমান ব্যবহার করা হয়। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।